সজীব ওয়াজেদ জয় বর্তমানে আওয়ামী লীগের নতুন রাজনৈতিক পথ চলার দিকে মনোনিবেশ করেছেন। দলের কোনো গুরুত্বপূর্ণ পদে তিনি নেই, তবু উত্তরাধিকার বিবেচনায় দলকে নতুনভাবে গোছাতে চাচ্ছেন। দল গোছানোর অংশ হিসেবেই একটি সীমিত কমিটি গঠন করেছেন, যা ভবিষ্যতে দলের রাজনৈতিক ভাষ্য, সাংগঠনিক কার্যক্রম এবং আন্তর্জাতিক যোগাযোগ পরিচালনার মূল কেন্দ্র হিসাবে কাজ করবে। এই কমিটি কেবল দলীয় প্রশাসন নয়, বরং এটি নতুন রাজনৈতিক বার্তা এবং আধুনিক কাঠামো তৈরি করার একটি পরিকল্পিত উদ্যোগ। কমিটির নেতৃত্বে রয়েছেন জয়ের দীর্ঘদিনের বন্ধু ও রাজনৈতিক সহযোগী মোহাম্মদ এ আরাফাত। তার পাশাপাশি মহিবুল হাসান চৌধুরী নওফেল, নাহিম রাজ্জাক, লিয়াকত শিকদার, বিপ্লব বড়ুয়া, সাদ্দাম হোসেন, ইকবালুর রহিম, জাহাঙ্গীর আলম এবং ইসমাইল চৌধুরী সম্রাটকে নতুন মুখ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পুরনো ও অভিজ্ঞ নেতাদের মধ্যে সীমিত পরিসরে রাখা হয়েছে সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদকে, যিনি মূলত আন্তর্জাতিক সম্পর্ক, বিদেশি কূটনৈতিক মহল এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে যোগাযোগের দায়িত্বে থাকবেন। এই নতুন কাঠামো এবং দায়িত্ব পালনের মূল উদ্দেশ্য হলো দলের মুখপাত্র হিসাবে নতুন ও তরুণ নেতাদের এগিয়ে আনা। জয়ের মতে দীর্ঘদিনের সিনিয়র নেতাদের বক্তব্য ও রাজনৈতিক ধাঁচ আজকে তরুণ ও শহুরে ভোটারদের কাছে প্রাসঙ্গিক নয়। তাই নতুন কমিটির মাধ্যমে আধুনিক আন্তর্জাতিক মানের রাজনৈতিক বার্তা তৈরি করা হবে, যা দলকে বিদেশীয় উন্নয়ন, প্রযুক্তি এবং প্রশাসনিক দক্ষতার রোল মডেল হিসেবে উপস্থাপন করতে সহায়তা করবে। নেতৃত্বের কার্যপ্রণালী সুস্পষ্টভাবে পরিকল্পিত। মোহাম্মদ আরাফাত এবং নওফেল সংবাদ সম্মেলন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের নতুন বার্তা তুলে ধরবেন। জাহাঙ্গীর আলম এবং ইসমাইল চৌধুরী সম্রাট দেশের বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীদের মধ্যে অর্থ, আইনি সহায়তা এবং সাংগঠনিক সমন্বয় নিশ্চিত করবেন। অন্যদের মূল কাজ হবে দলের অভ্যন্তরীণ সংগঠন শক্তিশালী করা, তবে তারা প্রকাশ্যে দিক নির্দেশক বক্তৃতায় অংশ নেবেন না। এই পরিবর্তনের প্রয়োজনীয়তা জয়ের ঘনিষ্ঠ মহলের বক্তব্যে স্পষ্ট। দলের অনেক সিনিয়র নেতা বিতর্ক, দুর্নীতি ও পুরনো রাজনৈতিক ভাষার কারণে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে দলীয় বক্তব্য পুরনো ও অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে। জয় মনে করছেন, নামের সঙ্গে আওয়ামী লীগ থাকলেও দলের উপস্থাপনাকে আধুনিক ও আন্তর্জাতিক মানের করতে হবে। বিদেশে বসেও দলের উন্নয়নমূলক রোল মডেল হিসেবে নিজেদের তুলে ধরতে নতুন বার্তা এবং কৌশল অপরিহার্য। এই নতুন কমিটি গঠন এবং কার্যপ্রণালী পরিকল্পনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূর থেকে নিয়ন্ত্রণ ও সীমিত মুখপাত্র ব্যবহারের মডেলের প্রভাব প্রতিফলিত হয়েছে। এতে কেন্দ্রীয় নেতৃত্ব সীমিত থাকলেও কার্যকরভাবে দলের নীতি, বার্তা এবং কর্মসূচি পরিচালনা করা সম্ভব হচ্ছে। তবে রাজনৈতিক বাস্তবতা জটিল। বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। সরকার স্পষ্টভাবে জানিয়েছে আগামী নির্বাচনে দল অংশ নিতে পারবে না। শীর্ষ নেতৃত্বের অনেকেই পলাতক বা বিদেশে আশ্রয় নিয়েছেন, অনেকে কারাগারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের দায়ে দলের সভাপতি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এই পরিস্থিতিতে দলের শীর্ষ নেতৃত্ব অনমনীয়। তাদের মধ্যে কোনো অনুশোচনা বা ক্ষমা চাওয়ার চিন্তাভাবনা নেই। দলের ভেতরে রিফাইন বা পরিশুদ্ধ আওয়ামী লীগের আকাঙ্ক্ষা বিদ্যমান এবং বিদেশি শুভাকাঙ্ক্ষীরাও অতীতের ভুল স্বীকারের পরামর্শ দিয়েছেন। কিন্তু শীর্ষ নেতৃত্ব ক্ষমা না চাইলে নতুনদের কথা কতটা গ্রহণযোগ্য হবে সেটাও দেখার বিষয়। দলের ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষকরা দুটি সম্ভাব্য পথ দেখছেন। একদিকে যদি তারা আবারও কোনো গণ অভ্যুত্থান ঘটাতে পারে, তবে তা প্রায় অসম্ভব, কারণ দলীয় প্রধান সহ কেন্দ্রীয় নেতারা বিদেশে আর দেশীয় নেতৃত্বের বড় অংশ কারাগারে। দলের বাইরে থাকা সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় নেতাদের মধ্যে কেউ প্রকাশ্যে সক্রিয় নন। অল্প সংখ্যক নিষিদ্ধ ছাত্রলীগ বা তরুণ নেতা মাঝে মাঝে ঝটিকা মিছিল করেন, যা দলের পুনরায় সংহত হওয়ার জন্য যথেষ্ট নয়। অন্যদিকে দল ভুল স্বীকার করে এবং ক্ষমা চেয়ে জনগণের কাছে ফিরে আসার পথ নিতে পারে। কিন্তু বর্তমানে আওয়ামী লীগের কোনো পর্যায়ে এমন চিন্তাভাবনা নেই। দোষ স্বীকার করার মানে হবে শেখ হাসিনা ও দলের নেতাদের ছাত্র জনতার হত্যার দায় স্বীকার করা, যা তারা করতে কোনো মতেই রাজি নন। এছাড়া দলের ভেতরে নেতৃত্বের বড় ধরনের পরিবর্তন আনা হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। এমন আলোচনা রয়েছে যে সভাপতি শেখ হাসিনা নিজেই সরতে পারেন এবং ক্ষমতা পরিবারের অন্য সদস্যদের হাতে হস্তান্তর করতে পারেন। কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী, সংসদ সদস্যদের অনেককেই দূরে সরিয়ে দেওয়ার কথাও উঠেছে, তবে এখনই তা করা হয়নি। সজীব ওয়াজেদ জয়ের এই নতুন কমিটি এবং কৌশল মূলত আধুনিক, আন্তর্জাতিক এবং তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্য রাজনৈতিক বার্তা তৈরি করার প্রচেষ্টা।
এই দলের ভেতরে ভারসাম্য রক্ষা, নতুন ও পুরনো নেতাদের মধ্যে ভূমিকা নির্ধারণ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি রাজনৈতিক ব্র্যান্ড প্রতিষ্ঠার পরিকল্পিত উদ্যোগ। যদিও রাজনৈতিক নিষেধাজ্ঞা, শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি এবং ইতিহাসের বিতর্কজনিত চ্যালেঞ্জগুলো বিবেচনা করলে আওয়ামী লীগের ফিরে আসার পথ কঠিন এবং অনিশ্চিত, তবু জয় দলকে নতুনভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করছেন, যা ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।